আলেমকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। তাহলে ওটা কোন আলেম? যে আলেম কোরআন জানে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। হিংসুটে, অহংকারী, বিদ্বেষী যারা এই আলেমের মধ্যে এরকম স্বভাব আছে, সে প্রকৃত আলেম নয়। কেননা জাহান্নাম উদ্বোধন হবে আলেম দ্বারা, কবরে মাথা ফাটানো হবে আলেমের, এক শ্রেণীর হাফেজের। অথচ আলেমের অনেক মর্যাদা, হাফেজের অনেক মর্যাদা, কিন্তু প্রকৃত হাফেজ হতে হবে, প্রকৃত আলেম হতে হবে, না হলে হবে না। আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়েও না, মানুষকে পিটায় না, হত্যা করো না, দুর্নীতি করো না, সুদ ঘুষ খাও না, মানুষকে অন্যায় হত্যা করো না, জেনায় লিপ্ত হও না, মদ পান করো না। এই এলেমটা যদি আপনার ছেলে আজকে অর্জন করে, এ নেতা হওয়ার পরে জনগণের টাকা আর চুরি করবে না। পুলিশের চাকরি করার পরে এইভাবে রাতে রাতে মানুষের কাছ থেকে ঘুষ আর খাবে না। পুলিশ আপনি হবেন, কিন্তু পুলিশ, র্যাব, আর্মি নেতা হওয়ার পূর্বে কোন বিদ্যা অর্জন করতে হবে? আজকে অধিকাংশ মানুষের আকীদা ধারণা যে মাদ্রাসাতে পড়লে চাকরি হবে না, এটা একটা ফকিরি বিদ্যা। আর মৌলবীরা কি জানে? মাদ্রাসায় যারা পড়ে তারা কি জানে? বেটা তুমি কি জানো? তুমি কি শিখেছ? গর্ব করো ইংরেজিতে কথা বলতে পারি। আপনি তো শুধু ইংরেজি জানেন, আর কি জানেন? আর মাদ্রাসার ছেলে ইংরেজিও জানে। আসো আলেমের কাছে, তোমাকে ইংরেজিতে হলুদ পেশাব করে ছেড়ে দিবে তোমাকে। তুমি শুধু ইংরেজিটা শিখেছো, আরবি বলতে পারবে? আরবি যদি তোমাকে বলা যায় একটু আরবিতে বলো, ও পেশাব করে দিবে, দিবে না? কথা বুঝেন যে মনে হয় ও শুধু ইংরেজি পড়ে জেনে গর্ব করে। মাদ্রাসার ছেলের কাছে আসো, ইংরেজিও পারে, আরবিও পারে, উর্দুও পারে। তুমি কি পারো? তুমি কি শিখেছো? রাজনীতি শিখেছো? কিসের রাজনীতি? তোমার একটা ভুয়া পচা রাজনীতি। রাজনীতির কিতাবই হলো কোরআন আর হাদিস। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আলেমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলে। প্রকৃত যারা আলেম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলে। রাজনীতি করা ফরজ, রাজনীতি অবশ্যই করবেন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে। সালাত আদায় করেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাজনীতি করবেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনার নেতা রাজনীতি করে কার তরিকায়? হ্যাঁ, ডেমোক্রেসি, তাই না? ন্যাশনালিজম, হ্যাঁ, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। আহা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? ডেমোক্রেসির প্রবক্তাকে বলো, এই যুবক তুমি বলো, পড়ো নি? আব্রাহাম লিঙ্কন। এ আল্লাহর পক্ষ থেকে নবী, তাই না? আব্রাহাম লিঙ্কন কে? খ্রিস্টান। ও হলো ডেমোক্রেসি, গণতন্ত্রের হলো প্রবক্তা। আর আপনি মুসলিম, তার এই পচা মন্ত্র নিয়ে রাজনীতিতে নেমেছেন আপনি। আফসোস, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাজনীতি করব ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। আমি এই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে ইলম, বিদ্যা, প্রকৃত বিদ্যা। আপনি ওযু, গোসল, তায়াম্মুম, সালাত, সিয়াম, পেশাব, পায়খানা কিভাবে করবেন, তার পূর্বে কোন বিদ্যা দরকার? আপনি সালাত আদায় করবেন, আগে কোন বিদ্যা দরকার? আপনি মানুষের সাথে কথা বলবেন, আগে সালাম দিতে হবে। আগে কি দিতে হবে? আমার স্রষ্টা কে? আল্লাহ। আমি কিভাবে চলবো এটাও প্রণয়ন করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমি আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস আগে পড়বো, না মানুষের বানানো কিতাব আগে পড়বো? কোনটা? আল্লাহ। আমি মানুষের কিতাব পড়তে নিষেধ করিনি, আপনি পড়েন, কিন্তু আগে কার কিতাব পড়তে হবে? আল্লাহ। তাহলে আপনার সন্তান সুনাগরিক হিসেবে গঠিত হবে। চুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, বেনামাজি হবে না। যদি আল্লাহর ভয় থাকে, আপনার মেয়েটা ল্যাংটা উলঙ্গ হয়ে চলবে না। কেননা সে পড়েছে কোরআনে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন মেয়ে কোরআনের আয়াত যখন পড়েছে, আল্লাহ বলেছেন, হে মুসলিম মেয়েরা, পর্দায় থাকো, বেপর্দায় চলো না। নগ্নতার যুগের মতো, জাহেলি যুগের মতো এইভাবে নগ্ন হয়ে চলো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি যাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি যাদের দেখিনি। এক শ্রেণী থাকবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা উলঙ্গ পোশাক পরে থাকবে, এরা যাবে জাহান্নামে। উলঙ্গ কাপড় পরে যারা ঘুরে, ল্যাংটা অর্ধ উলঙ্গ হয়ে যারা ঘুরে, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। এরপর উলঙ্গ নারী জান্নাতে যাবে না। আপনার মেয়েটা যদি এই হাদিসার এই আয়াতটা পড়ে যদি আল্লাহ ভীতি অর্জন করত, আজকে ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো? তাহলে আগে এই বিদ্যা। আপনার ছেলেটা যদি জানতো মাদক হারাম, খেলে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে আপনার ছেলেটার আল্লাহর ভয়ে মদ পান করতো না। কিন্তু বিদ্যাই তো শিখেনি, আচরণও কি জানে না, মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, কিভাবে আচরণ করতে হয়। আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিলেন? আপনি কি জবাব দিবেন বিচার মাঠে? হে যুবক, তোমাকে বলছে, হে যুবতী মেয়ে, বিচার মাঠে আল্লাহ 5টা জিজ্ঞাসা করবেন। লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন। বিচার মাঠে আল্লাহ 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত তোমাকে এক কদম নাড়াতে দিবেন না। তার একটা জিজ্ঞাসা থাকবে 5টার মধ্যে, আংশাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন যুবতীকাল কিভাবে ব্যয় করেছ, তুমি কি জবাব দিবে? আজকে তুমি তাস, ক্যারাম, ছক্কা, লুডু, ফ্রি ফায়ার, পাবজি, এই জুয়ার আড্ডাতে আছো, তুমি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের আড্ডাতে আছো, তুমি মাদকতার আড্ডাতে আছো, তুমি গান বাজনার আড্ডাতে আছো, তুমি জেনাবা বিচারের আড্ডাতে আছো, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আরে তুমি দুনিয়াতেই তোমার প্রজন্মকে কি জবাব দিবে? এই মেয়ে শোনো, তুমি যে আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো, তোমার পেট থেকে যেদিন তোমার সন্তান জন্মগ্রহণ করবে, ওকে তুমি কি জবাব দিবে? কি জবাব দিবে? তোমার পেট থেকে একটা মেয়ে যখন জন্ম হবে, ওই মেয়েটা যখন ল্যাংটাপনা করবে, তুমি কি জবাব দিবে? হে যুবক, তোমার সন্তান যখন এইভাবে জুয়া খেলবে, গান বাজনা শ্রবণ করবে, তুমি জাতির কাছে কি জবাব দিবে? নিজের কাছে কি জবাব দিবে? তুমি পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি আজকে ইমানটা বিক্রি করেছো নগ্ন নারীর পিছনে ছুটতে ছুটতে, তুমি তোমার ইমানকে বিক্রি করেছো মাদকতার কাছে, তুমি তোমার ইমানকে বিক্রি করেছো গান বাজনার কাছে, তুমি তোমার ইমানকে বিক্রি করেছো সুদ, ঘুষ, জোয়ার আড্ডাই, মাদকতার আড্ডাই। বিশ্বাস করো যুবক, আজান হওয়ার পরে যেই ইমান তোমাকে আজকে মসজিদে নিয়ে যেতে পারছে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ইমান তোমাকে মরার পরে জান্নাতে নিয়ে যেতে পারবে না, সুযোগ নাই। তুমি মসজিদে যেতে পারছো না, তোমার ইমানটা তোমাকে মসজিদে নিয়ে যেতে পারছে না। তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো, সালাত আদায় করো না। কে বলেছে তুমি মুসলিম? মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে গেলে আল্লাহর প্রতি ঈমান লাগে, আমল লাগে। তুমি বুঝো, তোমার বাপ ডাক্তার, তাই তুমি অটোমেটিক্যালি ডাক্তার হবে, এই কথা ভুল। ডাক্তার হতে গেলে যোগ্যতা লাগে। তোমার বাপ মাস্টার, তাই তুমি অটোমেটিক্যালি মাস্টার হয়ে যাবে, এই কথা ভুল। মাস্টার হতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। তোমার বাপ ইঞ্জিনিয়ার, তাই তুমি অটোমেটিক্যালি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এই কথা ভুল। ইঞ্জিনিয়ার হতে যোগ্যতা অর্জন করতে হয়। তাই তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো বলেই তুমি নিজেকে মুসলমান মনে করছো। মুসলমান পরিচয় দিতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম হতে পারে না, সুযোগ নাই। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। তুমি কি মনে করছো? হে যুবক, তোমার এই যৌবনকাল কয়দিন? তুমি মরে যাবে, মৃত্যু একদিন চলে আসবে। তুমি কোরআন হাদিসের ইলম, বিদ্যা অর্জন করো। তুমি যদি বিদ্যা অর্জন করো, তাহলে যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে, আকাশে জমিনে ইথারে পাথারে জীববস্তু জড়বস্তু যারা আছে, এমনকি হাদিসে আসছে হাত্তান নামলাতা ফি জুহরিহা, পানির মধ্যে যেই মাছগুলি আছে, হাত্তান নামলাতা ফি জুহরিহা আল হাইতানু ফিল মায়ে, পানির মধ্যে যেই মাছ আছে, হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের মধ্যে যেই পিপিলিকা আছে, এরাও আল্লাহর কাছে বলে, আল্লাহ
যারা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করছে তুমি তাদের সব পাপকে ক্ষমা করে দাও। সবাই আলেমের জন্য দোয়া করে। আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, মালউনুন মা ফিহা, দুনিয়াতে যারা আছে সবাই অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ, তবে যারা আল্লাহর জিকির করে, ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, যারা আলেম এবং যারা বিদ্যা অর্জন করে এরা অভিশপ্ত নয়। আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আপনার ছেলেকে আলেম তৈরি করবেন, হাফেজ তৈরি করবেন। আজকে ছেলেকে হাফেজ কেউ তৈরি করতে চায় না। হাফেজের মর্যাদা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো। বিচার মাঠে হাফেজের পিতামাতাকে দুটো মুকুট পরিয়ে দেওয়া হবে। মুকুট পরানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। কিছু বুঝেননি মনে হয়? এত উজ্জ্বল। এই জন্য হাফেজ আলেম তৈরি করেন। প্রকৃত বিদ্যা এখানে। আপনার ছেলেকে আপনি বিশেষ ক্যাডার তৈরি করেন, আপনার ছেলেকে আপনি আইনজীবী তৈরি করেন, কোনো সমস্যা নেই। আগে কোন বিদ্যা অর্জন করাবেন? কোরআন এবং হাদিস। যদি কোরআন হাদিসটাই না জানে তাহলে আপনার সন্তান পণ্ডিত ঠিক, তবে সে মূর্খ পণ্ডিত হবে। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। আপনার মেয়ে আপনার ছেলেকে সঠিক ইলম, সঠিক বিদ্যা শিক্ষা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতানহু আমালু, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমলের নেকি পেতে থাকে। আওয়ালাদিন সলে, তার একটা হচ্ছে সৎ সন্তান, যদি সে দোয়া করতে থাকে। সৎ সন্তান যদি রেখে যান সে আপনার জন্য দোয়া করবে। এই সৎ সন্তান যত আমল করবে সেই আমলের এক ভাগ নেকি আপনার আমল নামাতে আল্লাহ লিখে দিবেন। বুঝেননি? বুঝেছেন? আপনার ছেলেকে সৎ হিসেবে রেখে যান, সে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করবে। আপনি রেখে গেছেন সৎ সন্তান, সে যা করবে অনুরূপ একটা নেকি আপনি পেতে থাকবেন। আপনার মেয়েকে সৎ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে যান, আপনার ছেলেকে সৎ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে যান, তাহলে আপনি দুনিয়াতেও আপনার মর্যাদা, পরকালেও মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। এই জন্য ছেলে মেয়েকে কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। মক্তবে হেফজ আলেম বানাবেন। এরপরে আপনার ছেলেকে ইংরেজিতে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো আপত্তি নেই। কিন্তু ধারণা করবেন না, এই মিথ্যা ধারণা যে আজকে আলেম সমাজ এত নির্যাতিত। বলছে মৌলবীরা কি জানে, এরা আজান দিয়ে খাই, ইমামতি করে খায়। এ বলে না মানুষ? এটাই বলে। আশ্চর্য কথা। অথচ ও যখন বিবাহ করে তখন কার প্রয়োজন হয়? ওর বাপ মারা গেলে কার প্রয়োজন হয়? কথা বুঝেননি? কথা বুঝেছেন? আলেম তৈরি করুন, সন্তানকে আলেম তৈরি করুন। যে আলেম, আলেমের মর্যাদা, আলেমের কারণে পিতামাতার মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনার সন্তানকে কি হিসেবে আপনি রেখে যাচ্ছেন? আপনি সফলতা মনে করছেন আমার ছেলে বিশেষ ক্যাডার, এটাই সফলতা? মাস গেলে 1.5 লক্ষ টাকা বেতন পায়, এটাই সফলতা? না। আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত করুন। আর যারা যুবক যুবতী আছে, শেষ মেসেজটা আমি দিব এটাই, অধিকাংশ যুবক যুবতী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আজকে এই ল্যাংটাপনা, বেহায়াপনা, নাটক, সিনেমায় আসক্ত হওয়ার কারণে। অধিকাংশ ছেলে মেয়ে গান না শুনলে ঘুম আসে না, নাটক না দেখলে ভালো তৃপ্তি হয় না। জি না, এই নাটক, সিনেমা, গান, বাজনা তোমার ইমানকে, তোমার অন্তরকে মেরে ফেলেছে। তাই তোমাকে আজান শুনলে বিরক্ত লাগে, তাই তোমাকে সালাত ভালো লাগে না, সিয়াম ভালো লাগে, ইসলাম ভালো লাগে না। শয়তান তোমাকে আকর্ষণীয় করে রেখেছে দুনিয়াবি চাকচিক্য, তোমাকে পরকাল থেকে গাফেল রেখেছে, ভুলিয়ে রেখেছে। দুনিয়া 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 তোমাকে পেতে হবে। তুমি ল্যাংটা নারীর পিছনে ছুটতে গিয়ে গান বাজনা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মাদক, জুয়া, এর পিছনে তুমি কাটিয়ে দিচ্ছ। যুবক, হে যুবতী মেয়ে,
তোমার এই যৌবনকাল চিরদিন থাকবে না। দুদিন পরে শরীরের চামড়া ঢিল হয়ে যাবে, দুদিন পরে মৃত্যুর ডাক চলে আসবে। হে যুবক, হে যুবতী মেয়ে, তোমাদেরকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, তোমরা বান্ধবী নির্বাচন করবে। প্রথমে বলেছি মেয়ের বান্ধবী মেয়ে, ছেলের বন্ধু ছেলেই, কোনো ছেলের মেয়ে বান্ধবী থাকতে পারে না, কোনো মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। হে যুবক, তুমি বন্ধু নির্বাচন করবে ওই বন্ধুকে যেই বন্ধু 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক আছে, এই ছেলেকে তুমি বন্ধু হিসেবে নির্বাচন করো। হে যুবতী মেয়ে, তুমি ওই মেয়েকেই বান্ধবী হিসেবে গ্রহণ করো যে পর্দা করে, যে সালাত আদায় করে, যে আল্লাহকে ভয় করে, যার আচরণ খাদিজা, আয়েশা, ফাতেমা এদের মতো। তুমি এই মেয়েকে বান্ধবী হিসেবে গ্রহণ করো। হে যুবক যুবতী, তোমাদেরকে একটা মেসেজ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুল আলা দ্বীনি খালিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হয় ছেলেটা তেমন হয়, বান্ধবী যেমন হয় মেয়েটা তেমন হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফানজুর আম্মান তাখুযুনা খালিলি, তোমরা লক্ষ্য করো যে তোমরা কাকে মায়ু খালিল। রাসূল বলছেন মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মায়ু খালিল, তোমরা লক্ষ্য রাখো যে আমি কাকে বন্ধু বানাবো। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবক শোনো, এই যুবতী মেয়ে, তোমার জন্য এটা মাহফিলে আজকের বক্তব্যের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এখানে, এটাই তুমি অবহেলা করছো। দেখো, এটা যদি তুমি ধারণ করতে পারো তোমার জন্য এটাই কল্যাণের বাহন হবে ইনশাআল্লাহ। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্ধু নির্বাচন করো দেখে, বন্ধু নির্বাচন করো দেখে তুমি কাকে বন্ধু বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ প্রভাবিত হয় তার বন্ধুর আচরণে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ফেলে দিবেন, লোহা ডুবে যাবে, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন, লোহাকেও ভাসাবে, কাঠও নিজেও ভাসবে। কথা বুঝেননি? তো আপনার ছেলে আজকে মদ খায়, গাঁজা খায়, বেনামাজি শিখেছে কেন? ওই বেনামাজি বন্ধুর সাথে ঘুরে ঘুরে বেনামাজি হয়ে গেছে। আপনার ছেলে ভালো ছিল, গাঁজা খায় কেন? গাঁজাখোর বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে গাঁজা খাওয়া শুরু করেছে। আপনি অভিভাবক, আপনি সতর্ক থাকেন। হে যুবক, তুমি সতর্ক থাকো। বিচার মাঠে তোমার কান, তোমার চোখ, তোমার হাত, তোমার পাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই চোখ কি কাজে ব্যয় করেছো, হাত তুমি কি কাজে ব্যয় করেছো, পা দিয়ে কোন রাস্তায় চলেছো। তুমি আজকে পা দিয়ে জেনা রাস্তায় চলো, চোখ দিয়ে জেনা চর্চা করো, তুমি হাত দিয়ে পরনারী স্পর্শ করো, হাতে লাঠি দিয়ে তুমি পরপুরুষকে, পর জনগণকে তুমি পিটাও। এই হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি সাবধান থাকো। সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি ভালো ছিলে, তুমি তোমার বন্ধু খারাপ বন্ধুর সাথে ঘুরে তুমি বন্ধু খারাপ হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ কা হামিল মিসক নাফিকিল কির। শোনো, খারাপ বন্ধু আর ভালো বন্ধুর উদাহরণ কামারের হাফরওয়ালার মতো, আতর বিক্রেতার মতো। ফাহামিলুল মিসক ইম্মা আইহুজিয়াক। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতা আলার মতো। কেন? আতর বিক্রেতার পাশে যদি তুমি বসে থাকো, আতর বিক্রেতা এমনিতেই তোমাকে আতর দিয়ে দিতে পারে। ইম্মা আং তাবতা মিনহু, অথবা তুমি আতর কিনে নিতে পারো। ইম্মা আং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতরের সুগন্ধি তোমার নাকে আসবেই। আতর বিক্রেতা তোমাকে যদি নাও দেয়, তুমি যদি কিনেও না নাও, অন্তত সুগন্ধি বিক্রেতা ঠেকাতে পারবে না। এই হাদিস প্রমাণ করে ভালো বন্ধুর সাথে থাকলে ভালো বন্ধুর আচরণ আপনার সন্তানও গ্রহণ করবেই করবে। কেন? আছে তো ভালো বন্ধুর সাথে। এরপরে রাসূল বলছেন মুনাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফর আলার মতো। খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফর আলার মতো। ইম্মা ইহরিকা থিয়াবা, কামারের হাফরের কাছে বসে থাকলে আগুন আপনার পোশাককে জ্বালিয়ে দিবে। ইন তাবতা মিনহু রিহান খাবিসা,
অন্তত পুড়িও যদি না দেই, অন্তত ধোঁয়া লাগবেই লাগবে। আপনার ছেলে যদি মদখুর গাঁজাখুরের সাথে ঘুরে, বেনামাজির সাথে যদি ঘুরে, বেনামাজি হয়ে যাবে, গাঁজাখুর হয়ে যাবে, সঙ্গ দোষে লোহা বাসে। তাই তো রাসূল বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুত্তাকি ছাড়া, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। এখানে আরেকটা মেসেজ, জরুরি মেসেজ। এই যুবক এইদিকে দেখো, এই যুবক তুমি এইদিকে, আপনি দেখেন, এই যুবক তুমি এইদিকে তাকাও, আমার দিকে তাকাও, এই যুবক এইদিকে তাকাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচার মাঠে মানুষ তার মা থেকে পালাবে, বিচার মাঠে সন্তান তার বাপ দেখে পালাবে, বিচার মাঠে ভাই ভাই দেখে পালাবে, বিচার মাঠে স্বামী স্ত্রীকে দেখে পালাবে। এই যুবক শোনো, তুমি আজকে তোমার বাপকে খুব ভালোবাসো। হে পুরুষ মানুষ, আপনাকে বলছি, হে যুবক তুমি শোনো, তুমি আজকে তোমার স্ত্রীকে খুব ভালোবাসো। হে সন্তান, তুমি তোমার মাকে খুব ভালোবাসো, কিন্তু বিচার মাঠে তুমি ওই মাকে দেখে পালিয়ে যাবে। কাকে দেখে পালাবে? আপনি খুব ভালোবাসেন আপনার স্ত্রীকে, স্ত্রীকে দেখে আপনি পালিয়ে যাবেন। আপনি খুব ভালোবাসেন আপনার পিতাকে, পিতাকে দেখে পালিয়ে যাবেন। আমার নেকি নিয়ে নেবে নাকি, অথবা আমার উপর পাপ নিক্ষেপ করবে নাকি, বা আমি তো কিছুই করতে পারবো না, সবাই ভয়ে পালিয়ে যাবে, আমার নেকি নিয়ে যাবে নাকি। বাপকে দেখে তুমি পালিয়ে যাবে, মাকে দেখে তুমি পালিয়ে যাবে। কিন্তু শোনো, আল্লাহ বলছেন, দেখো আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা খারাপ বন্ধু বান্ধবী ছিল, এরা বিচার মাঠে পরস্পরের শত্রু হবে। একজন জাহান্নামে যখন যাবে, তখন বলবে ওই যে আমার বন্ধু, ওকেও জাহান্নামে দাও, ওই যে আমার বান্ধবী, ওকেও আমাকে জাহান্নামে দাও। এরা শত্রু হবে। কিন্তু আল্লাহ বলছেন মুত্তাকি বন্ধু আর মুত্তাকি বন্ধু এরা শত্রু হবে না। একসাথে সালাত আদায় করো যুবক, তোমরা একসাথে সালাত আদায় করো, একসাথে মাহফিলে যাও, একসাথে কোরআন তেলাওয়াত করো, একসাথে দান সাদকা করো, একসাথে আপনি আল্লাহর ইবাদত করেন। আপনারা মুত্তাকি বন্ধু। বিচার মাঠে এক গাঁজাখুর বন্ধু আর এক গাঁজাখুর বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, এক খারাপ বন্ধু আর এক বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, এক খারাপ বান্ধবী আর এক খারাপ বান্ধবীর জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে। কিন্তু মুত্তাকি বন্ধু কাকে বলে জানো? মুত্তাকি বন্ধু যখন তার একটা বন্ধুকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকবে, তখন মুত্তাকি বন্ধু আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধু, একসাথে সালাত আদায় করতাম, একসাথে সিয়াম পালন করতাম, একসাথে মাহফিলে যেতাম, আজকে আমার মুত্তাকি বন্ধুকে ফেরেশতারা জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমি আমার বন্ধুকে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বন্ধুকে নিয়ে জান্নাতে যাব, আমি আমার বন্ধুকে তোমার জন্য ভালোবাসতাম। তখন এই মুত্তাকি বন্ধুর সুপারিশ আল্লাহ কবুল করে তোমাকেও জান্নাতে দিয়ে দিবেন। এখনো বুঝতে পারেননি বক্তব্যের গতিতে সুবহানাল্লাহ বললেন। যেখানে মাকে দেখে আপনি পালিয়ে যাবেন, সেখানে তোমার বন্ধু তোমাকে দেখে পালাবে না, তোমাকে জান্নাতে না নিয়ে পর্যন্ত। বুঝুনি মনে হয়? এবারে কি বুঝলেন? এই যুবক বুঝেছো কি? মুত্তাকি বন্ধু, এটা আল্লাহ বলছেন। পরকালে খারাপ বন্ধুরা শত্রু হবে। সূরা যুকরুফের 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পরকালে খারাপ বন্ধুরা শত্রু হবে। যেখানে মা পালিয়ে চলে যাবে, তোমার যে মা তোমাকে গর্ভ ধারণ করেছিল তাকে দেখে তুমি পালাবে, কিন্তু তোমার বন্ধু তোমাকে দেখে পালাবে না। যদি তুমি আজকে একসাথে গাঁজা খাও, ওই গাঁজাখোর বন্ধু তোমাকে জাহান্নামে যাবে। আর যদি তুমি একসাথে বন্ধুর সাথে সালাত আদায় করো, সে তোমাকে একসাথে নিয়ে কোথায় যাবে? এখন তুমি বলো তো, তুমি কার সাথে ঘুরো? দেখো তো তুমি কার সাথে ঘুরো। সে সালাত আদায় করে কিনা, সে সিয়াম পালন করে কিনা, প্যান্টটা টাকনুর উপরে আছে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, দেখো তো প্যান্টের পকেটে সিগারেট বিড়ি আছে কিনা। তুমি কার সাথে ঘুরো? মোড়ে মোড়ে ক্যারাম খেলো কার সাথে? মোড়ে মোড়ে লুচ্চামি দাও কার সাথে? তোমার ঈমান থাকা দরকার। হে যুবক, তুমি সাবধান হও। বিচার মাঠে হাত পা চক্ষু কর্ণ তোমার সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে। হে যুবতী মেয়ে,
সারা জীবন তোমার এই যৌবনকাল থাকবে না, দুদিন পরে বুড়ি হয়ে যাবে। আজকে আছো ছড়ি, দুদিন পরে হবে বুড়ি। হে যুবক, তুমি আজকে আছো যুবক, দুদিন পরে হয়ে যাবে বুড়া। তোমাকে মরার পরে কবরে পোকা টাইম দিবে না, পোকা তোমাকে খেয়ে নেবে। সাবধান, সাবধান। যৌবনকালের হিসাব আল্লাহ বিচার মাঠে নেবেন। এই জন্য কোরআন হাদিসের এলেম, কিসের এলেম? কোরআন হাদিসের। কোনোদিন খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব দেখাবে না। এই মেয়ে শোনো, কোনোদিন খারাপ বান্ধবীর সাথে ঘুরবে না। আর যারা অভিভাবক আছেন সতর্ক হবেন। আপনার মেয়েটা কি করে? আশ্চর্য কথা বলছে, আব্বু কোচিং এ যাচ্ছি, দুপুর 12টায় গেছে, রাত 12টায় চলে আসলো। এতক্ষণ কি কোচিং করলো? কি কোচিং করলো? রেল লাইনে কোচিং করেছে। কথা বুঝেন না? সাবধান, এই যুবক সাবধান। তুমি দাঁত বাহির করে হাসো, তুমি মূল্যায়ন করো। ইমানের দাবি থাকা উচিত, তোমার ইমানের দাবি থাকা উচিত। তুমি আজকে জুয়া, লটারি, খেল তামাশা, মাদক কবর দাও। কোরআন সুন্নাহ যে কোনো মূল্যে অধ্যয়ন করো, আলেমদের সহবতে থাকো। আজকের মাহফিল থেকে নসিয়া, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত সবাই জামাতে আদায় করবেন। কিসে? যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত জামাতে। 2 নম্বর, যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করবেন। শেষ পর্যন্ত যদি ভিক্ষা করাও লাগে তবু হালাল হতে হবে। হারামখোর কখনো হারাম দেহ, যেই খাদ্য, যেই দেহ গঠিত হয়েছে, হারাম খাদ্য খেয়ে যেই দেহ গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে যাবে না। মানুষের বাড়িতে কাজ করবেন, অটো চালাবেন, রিক্সা চালাবেন, হালাল চাকরি করবেন, তবু ঘুষ, দুর্নীতি, সুদের সাথে আপোষ করবেন না। মাদককে কবর দেন, যে কোনো মূল্যে হালাল। 3 নম্বর উপদেশ, যে কোনো মূল্যে মানুষের সাথে সদাচরণ করতে হবে। ও হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মানুষ হিসেবে মানুষের সাথে আপনি সদ্ব্যবহার করবেন। ও প্রতিবেশী হোক, ছোট হোক, বড় হোক, তার সাথে আপনি স্নেহ করবেন, তাকে মর্যাদা দিবেন। মানুষের সাথে সদাচরণ, হিংসা বিদ্বেষ রাখবেন না। 4, যে কোনো কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না, জেনা করবেন না, মাদক সেবন করবেন না। 5, ফরজ যেগুলি ইবাদত আল্লাহ করতে বলেছেন, অন্তত ব্যস্ততার কারণে যদি নফলটা যদি নাও পারেন, অন্তত ফরজ, অন্তত কি? অন্তত 5 ওয়াক্ত ফরজ সালাত। বুঝেননি মনে হয়? অন্তত কি? অন্তত 5 ওয়াক্ত ফরজ সালাত, অন্তত রমাদানের 30টা সিয়াম, অন্তত হজ, অন্তত যাকাত, ফরজগুলি আদায় করেন অন্তত, তাহলেই জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হবেই জান্নাত ইনশাআল্লাহ। এই উপদেশগুলি মেনে চলেন। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই যে এখানে মাদ্রাসাতুস সুন্নাহ আস-সালাফিয়া মাদ্রাসা, এটা উদ্বোধন হবে মনে হয়, এখনো চালু হয়নি। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা ছাড়া হয়নি, এনাদেরও টাকা ছাড়া যে মাদ্রাসা হবে এটা নয়। আপনারা সার্বিকভাবে দান করবেন, সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, অর্থ দিবেন, সন্তান দিবেন। আপনার সন্তানকে আলেম বানাতে এই স্কুল কলেজে দিলে আলেম হবে না, ওখানে দিলে জানোয়ার হয়ে বের হবে। কথা বুঝেছেন? আলেম হয়ে বের হবে কোথায় দিলে? মাদ্রাসায়। তাও সালাফি আকীদা মানহাজের মাদ্রাসায়। যারা সালাফি আকীদা মানহাজের উপর যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসায় আপনি সন্তান দিবেন, ছেলে দিয়ে মেয়ে দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই ছেলে মেয়ে পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, বেপরদায় চলবে না। এই মেয়েটা বিবাহের পরে স্বামীর অবাধ্য হবে না। এই ছেলেটা বিবাহ করে স্ত্রীকে পিটাবে না, স্ত্রীর হক আদায় করবে। এই মেয়েটা স্বামীর হক আদায় করবে। কেন? সে আল্লাহকে ভয় করে। সে কাকে ভয় করে? অধিকাংশ নারী পুরুষের আল্লাহ ভীতি নাই। স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, ছেলে মেয়ে পিতামাতার কথা শুনে না, পিতামাতার কথা সন্তান শুনে না, সন্তানের কথা পিতামাতা শুনে না। কেন? এখানে কোরআন সুন্নাহর জ্ঞানের গভীর অভাব। প্রায় সংসারে অশান্তি। স্ত্রী কথা শুনে না স্বামীর, স্ত্রী কথা শুনে না শ্বশুর শাশুড়ির, আর বউ শাশুড়ির তো যুদ্ধ একটা আছে, এটা চিরাচরিত একটা নীতি আছে না? এইদিকে মনে হয় না। তো যাক, তো বলছিলাম যে আপনার এই আমরা অন্তঃস্থল থেকে দোয়া রাখি, প্রতিপালক তুমি এই দারুস মাদ্রাসাতুস সুন্নাহ
আস-সালাফিয়া মাদ্রাসাটি তুমি দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করো। এখান থেকে যেন সঠিক আকীদা মানহাজের উপরে পড়াশোনা করে মুহাক্কিক আলেম তৈরি হয়, এবং যে আলেমগুলি সারা বিশ্বময় আল্লাহ তোমার তাওহীদকে প্রচার এবং প্রতিষ্ঠা করতে পারে। এবং এখানে যারা আঞ্জাম দিচ্ছেন, যারা পরিচালক মহোদয় বা আরো যারা আছেন, শিক্ষক শিক্ষার্থী যারা যেখানে আছেন, আল্লাহ তুমি এদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো। আজকে ইসলামী জালসায় যে যত মা বোন নারী পুরুষ এসেছেন, আল্লাহ তুমি তাদের পাপ রাশিকে ক্ষমা করে দাও। যাদের পিতামাতা মারা গেছেন কবর শাস্তি মাফ করো, যাদের পিতামাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো। আমাদের মধ্যে যেসব মা বোন নারী পুরুষ অসুস্থ, তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরিজীবী, যারা কৃষক, যারা ব্যবসায়িক, আল্লাহ তুমি তাদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো। যারা যুবক যুবতী ছাত্র ভাইয়েরা, আল্লাহ তুমি তাদের মেধা প্রজ্ঞা ইসলামী দিন শিক্ষার উপরে তুমি কবুল করে নাও। তুমি এদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিচারের মাঠে আজকের ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহুম্মা আমিন।